আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। দীর্ঘদিন পরে লাইভে আসলাম। আজকে আমাদের মঙ্গলবারের হাট। আপনারা জানেন যে, দেখতে পাচ্ছেন যে আমি হাটের মধ্যখানেই বর্তমানে আছি। এদিকে গরুর হাট, এই পাশটাতে ছাগলের হাট, আর এদিকে খাবারের জন্য হাট বাজার রয়েছে। তা আমি এখন যেখানে রয়েছে এটা হচ্ছে জিলাপি বাজার। তো জিলাপিগুলো দেখতে পাচ্ছেন যে কোনোটা সাদা জিলাপি, কোনোটা লাল জিলাপি। জিলাপির কয়েক রকম ধরনের বিক্রি হচ্ছে এখানে। দেখেন এগুলো একটু বেশি পেঁচানো, আবার এরকমও রয়েছে এগুলো পেঁচানো নাই। পেঁচানোটা এইরকম ভাবে পেঁচানো, 2-3 প্যাচ করে মারা এরকম। তো আমরা জিলাপি সম্পর্কে আজকে একটু জানবো যে এই লাল জিলাপিগুলো আসলে কত করে বিক্রি হচ্ছে বা কিসের তৈরি, এইগুলো লাল কেন, এবং এইগুলো কেন সাদা হলো, এইগুলো কেন এরকমভাবে সাদা হচ্ছে এবং এর দাম কত, এই বিষয়গুলো আপনাদের জানাবো এবং আমরা খেয়েও দেখবো। যদি আমার ভিউয়ার্সরা আপনারা এখানে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এই মুহূর্তে জিলাপির দোকানে চলে আসবেন। আমি আপনাকে জিলাপি খাওয়ার জন্য দাওয়াত করছি, এই মুহূর্তে চলে আসবেন। এগুলা কি সব গুড়ের নাকি? ও, এটা গুড়ের, এগুলো চিনি। চিনি কত করে? চিনি কত করে? চিনি কত করে বেচতেছেন? এগুলো কত? 160। এগুলা এই লালটাও 160। 150 পর্যন্ত কেজি রাখা যাচ্ছে তাই বলতেছে। এদিকে যে ভাজির কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে চিনির যে ইয়েটা রয়েছে বা গুড়ের যে জ্বালানো গরম যেই মধুর মতো একটা বিষয়, তো সেই তেল থেকেই চোবানো হচ্ছে। চোবাইয়ে তারপরে যে উঠে এই যে এখানে রাখা হচ্ছে এবং একটু ঠান্ডা হলে তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো চলুন আমরা একটু আরো একটা পাশের দোকানে যাই, দেখে। এখানে দেখতে পাচ্ছেন যে ইয়াং ছেলেপেলেরাও মাঝে মাঝে খাইতে আসছে, যে নিয়ে গেল। এখানে জিলাপির দামটা কিরকম আমরা একটু শুনবো। ভাই, এই জিলাপি কত করে বেচতেছেন? হ্যাঁ, 160। আর ওই সাদাটা 150। আচ্ছা, এটি কত? এখানে দেখতে পেলেন সাদাটা কিন্তু 100-150 টাকায় চাচ্ছে, আর ওই 160 টাকা হচ্ছে লালটা চাচ্ছে। তা আমি যে কোনো একটা খাবো, যদিও আগে এক জিলাপি খাইতাম, একবারে 1 কেজি খাই ফেলতে পারতাম, বাট এখন আর ওইরকম ভাবে খাইতে পারি না। এখন 1-2টা খাইলেই আর সম্ভব হয় না। তো চলুন আমরা একটু ওনাদের সাথে কথা বলি। ওনারা এই যে আমাদের মিরপুর হাটে ব্যবসা করেন, তো কোথা থেকে আসছে, বাড়ি কোথায় জিজ্ঞেস করি। আপনার কোন এলাকা থেকে আসছেন? কোন এলাকা থেকে আসছেন আপনারা? ও, হরিনারায়ণপুর থেকে, কুষ্টিয়া হরিনারায়ণপুর থেকে আসছেন। জিলাপি কিছু পাগল আছে, জিলাপি পাগল, যাদের জিলাপি খাইতে ভালো লাগে এই পজিশনে চলে আসতে পারেন। আমি যতক্ষণ লাইভে আছি ততক্ষণের মধ্যে যদি আসতে পারেন, কেউ আশপাশে থাকেন, তাহলে জিলাপি আপনার জন্য ফ্রি থাকবে, ঠিক আছে? ভাই, একটু কথা বলি, ভালো সমস্যা হবে? আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা আমলা। জিলাপি খাইতে কি আপনি পছন্দ করেন? মিরপুর হাটে কি হচ্ছে, জিলাপি খাওয়ার জন্য আসছেন নাকি অন্য কোনো কাজে আসছেন? বাহ, মানে উনি বলতেছে যে হাটে আসলেই এখানে এসে বসে জিলাপি খায়, মানে জিলাপির একটা আকর্ষণ আছে তার, যা বুঝতে পারছি। আপনার নাম কি ভাইজান? বিপ্লব। বিপ্লব আমলা থেকে এসেছেন এই যে হাটে কিছু কাজে, এবং এখানে জিলাপি খাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ভাই আপনার বাসা কোথায়? ঝিনাইদহ থেকে আসছেন। হাটে কি কাজে আসছিলেন? বাজার করতে ঝিনাইদহ থেকে এত দূর আসছেন? ও, হসপিটালে স্টাফ। আচ্ছা আচ্ছা, আমাদের মিরপুর হসপিটালের স্টাফ আর কি।
ভাই আপনার নাম কি? আব্দুল মালিক। আব্দুল মালিক, বাড়ি কোথায়? আমলা শাহপুরে। জিলাপি খাইতে কি খুব ভালো লাগে নাকি আপনার? হ্যাঁ, এখানে আসি যেদিন বাজারের দিন সেদিনই জিলাপি খেয়ে যাই। যেদিন হাটের দিন হয় সেদিনই আসবেন। হ্যাঁ, এক পাক। বাহ, আসা হয়। ভালো ভালো। তো ভিউয়ার্স, আমিও এই মুহূর্তে একটা খাওয়ার চেষ্টা করব। তো সাদা খাবো না লাল খাবো বুঝছি না। সাদাটা চিনি, যেহেতু চিনি সেহেতু একটু কম খাওয়ার চেষ্টা করি, বাট লালটা আমার বেশি আকর্ষণীয় লাগছে, সেজন্য লালটাই আমি খাবো। এক পিস লালটা দিবেন তো, এক পিস লালটা। এটা কি মাপা লাগবে না এক পিস নিলেই হবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে গুড়ের জিলাপি নিলাম, এক পিস কাগজে করে দিল। এই এক পিস কত টাকা পড়বে? 10 টাকা পড়বে। এই যে ভিউয়ার্স, এটা একটা গুড়ের তৈরি, তো গুড়ের ফিলিং রয়েছে, মজা আছে, অনেক মজা। দারুণ। একটা সময় ছিল যে সময়টায় আপনার এই জিলাপি খাওয়ার জন্য বাবার থেকে জোর করে টাকা নিতাম। মানে আমাদের তো হাটে বাজারে দোকান আছে, জোর করে প্রত্যেক হাটে টাকা নেবই, নিয়ে আমি জিলাপি খাবোই, টাকা থাকার না থাক। কিন্তু এখন আর আশা হয় না, ওরকমভাবে খাওয়াও হয় না। আজকে অনেকদিন পর হঠাৎ করে মনে হলো, সেজন্য চাইতে আসছি এবং সাথে আপনাদেরকেও বিষয়টা শেয়ার করছি। তো যারা মিরপুরের মানুষ আছেন, আমাদের পশু হাটটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং সবাইকে জিনিসটা দেখার জন্য শুরু করে দিবেন। আজকে অনেক গরম পড়ছে, যার জন্য শরীর অনেক ঘামতেছে, তার মধ্যে গরম জিলাপি অস্থির লাগতেছে, আর স্বাদটাও সেই। অনেক রসালো। আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঝালমুড়ির দোকান আছে। হ্যাঁ, ঝালমুড়ির দোকানে প্রচুর ভিড় থাকে, একদম সন্ধ্যা পর্যন্ত এরকমভাবে ভিড়, কাস্টমার আসতে থাকবে, চলতে থাকবে। আমি ঝালমুড়ির ওখানে একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওটা বেশ আপনারা শেয়ার করছিলেন, অনেক মানুষ দেখছে। এই ভিডিওটাও শেয়ার করবেন মিরপুরের মানুষ যারা আছেন, বা আমাদের কুষ্টিয়া জেলার আশেপাশের মানুষজন আছেন, তারা বিশেষ করে মিরপুরের মানুষ যারা আছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সত্যি অনেক রসালো ছিল। টাকাটা দিয়ে দিন। ভাই 50 টাকা ছিল, 50 টাকা দিলাম, 40। আমার চ্যানেলের নাম হিউম্যান সাপোর্ট 0.0, ফেসবুক থেকে লাইভে আছি। যাই হোক, জিলাপিটা ভালো ছিল ভাই, অনেক রসালো। এইদিকে কিন্তু আরো এই যে জিলাপির দোকান রয়েছে, বাট আমি এক জায়গা থেকে জিলাপি খাইলাম, সবই প্রায় একই বলা যায়, তবে একজনের কৌশল এক রকমের থাকে, সেজন্য আর কি একটু স্বাদের পার্থক্য হয়ে থাকে। আচ্ছা, এই যে পেঁচানো জিলাপি, যে 2 প্যাঁচ 3 প্যাঁচ, এগুলা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি একটু ওনাদের থেকে জানার চেষ্টা করি। আচ্ছা, এই যে পেঁচানো জিলাপি, এই যে এইগুলা এরকম পেঁচানোর কারণ কি বলতে পারবেন চাচা? এইগুলা কি কম দাম নাকি?
এগুলো অর্ডারে যায় না? এগুলো আসলে বেশিরভাগ অর্ডারে যায়, আর বাসায় খাওয়ার জন্য বেশিরভাগ মানুষ এগুলো এই যে দেশি পেঁচানো এগুলো নিয়ে থাকে। আমি লালটা খাইছি, অনেক সুস্বাদু, এবং এই সাদাটাও অনেক ভালো লাগে, সেটা চিনি, বাট ওইটাতে আমার একটু গুড়ের ফিল পাওয়া যায়, ভালো লাগে। আরেকটা আমরা জিলাপির দোকান দেখে আসি, চলেন। এখানে আবার ছোলা খাচ্ছে সবাই। এই যে ভিউয়ার্স, এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এগুলো অনেক সুস্বাদু এবং গুড়ের যেই 2-3 প্যাসের যে জিলাপিগুলো আছে সেগুলো এগুলো। চাষা এগুলো কত বেচছেন? 40 টাকা পোয়া, 160 টাকা কেজি। 160 সবই 160 টাকা, 150 টাকার মধ্যে চলছে। না না দেন না, আমি আগে জাস্ট দেখাইনি আমাদের ভিউয়ার্সদের, কোনো সমস্যা নেই। তো এখানে এই প্যাঁচানো 2-3 প্যাসের, আর এইগুলো হচ্ছে অনেক বেশি প্যাসের, এবং এর পাশে 2-3 প্যাসের। এইগুলো সব প্রায় একই দাম, 150-160 করে। এই যে দেখছেন রস পড়তেছে। এইভাবে করে আর কি রসের মধ্যে গুড়ের রসের মধ্যে ডুবাই তুলতেছে। যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জয়নাল। অনেকদিন পর, দীর্ঘদিন পর লাইভে এসে কথাবার্তা হলো। ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং হিউম্যানকে সাপোর্ট করবেন। যদিও আমি থাকা অবস্থায় একজন মানুষও সেরকমভাবে সাহায্য চাইতে আসে নাই বা সাহায্য নিতে আসে নাই। আমি সেরকম লোক পাইলাম না যাকে একটু জিলাপি খাওয়াবো, তো কি আর করার। এখানে একটা বাচ্চা আছে দেখছি, এই যে আমি এখানে একটা বাচ্চা দেখছি। এই বাচ্চাটা কি আপনার? আচ্ছা, বাচ্চা তো খাচ্ছে মনে হচ্ছে অলরেডি। ও কি জিলাপি খায়? মিষ্টি খায় না, জিলাপি খাবা? জিলাপি খাবে না, জিলাপি খাইলে তো ওদের দিতাম। আচ্ছা ঠিক আছে, মাত্র 20 টাকায় 20 টাকায় আমি সামান্য কিছু টাকা দিয়ে যাই, ওকে একটা জিলাপি খাওয়ার মতো টাকা দিয়ে যাই। নাও, এটা তোমার জন্য, জিলাপি খাবে। ডান হাত দিয়ে নিতে হয়। হ্যাঁ ঠিক আছে। আসলে ছোট মানুষ, দিলাম ওর মাঠ থেকে ভিক্ষা করছে, খাবে, তারপরে আমিও দিলাম আমার 10 টাকা থেকে খাক। তো ভিউয়ার্স, অনেকটা সময় পার হলো লাইভে, এখন চলে যাচ্ছি। সকলে সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখা শুরু করে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নতুন একটি ভিডিওতে। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি জানার বিদায় নিচ্ছি হিউম্যানের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।